আমরা শুনেছি গত মাসে অথবা তার কিছু আগে ইউকেতে একটা সম্মেলন হয়েছিল, সম্ভবত এটা মুসলিম একটা ফেস্টিভ্যাল ছিল। যাই হোক, আমরা জেনেছি আপনি সেখানে গিয়েছিলেন। আসলে এবার ফেস্টিভ্যালের ব্যাপারে বিস্তারিত জানতে চাই, সেটা কি ধরনের ফেস্টিভ্যাল ছিল এবং সেখানে কি হয়েছিল। বোন প্রশ্ন করলেন যে সম্প্রতি ইউকেতে একটা মুসলিম ফেস্টিভ্যাল ছিল, আর শুনলেন আমি সেখানে গিয়েছি। আমার ভুল না হলে ইসলামিক ভয়েসে একটা আর্টিকেল পড়েছি মুসলিম ফেস্টিভ্যাল সম্পর্কে, সেটা ভিন্ন বিষয়। আমি যেখানে গিয়েছিলাম সেটা ইউনিটি ইন দ্য মুসলিম উম্মাহ। যদি মুসলিম ফেস্টিভ্যালের কথা না শুনতাম আমি মনে করতাম বোন ভুল নামটি শুনেছেন। তবে আরেকটা মুসলিম ফেস্টিভ্যাল ছিল যেটা ইউকেতে অনুষ্ঠিত হয়েছিল। আমি জানি সেই প্রোগ্রাম সম্পর্কে বা কোথায় অনুষ্ঠিত হয়েছিল। বোন আমি সেখানে মাত্র একদিনের কনভেনশনে গিয়েছিলাম, ইউকেতে ম্যানচেস্টারে কনফারেন্সে। এটা অনুষ্ঠিত হয়েছিল 7ই আগস্ট, আর আমি সেখানে এক সপ্তাহ ছিলাম। সেই কনভেনশনের নাম ছিল মুসলিম উম্মার ঐক্য, যেটা ইতিমধ্যে কয়েক মাস আগে অনুষ্ঠিত হয়েছে। আর প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং জ্যাক স্ট্রকে আসতে বলা হয়েছিল, কিন্তু বোমা হামলার কারণে শেষ মুহূর্তে আমাকে বলা হলো যে তিনি আসছেন না, কারণ বোমা হামলা হয়েছে। আমার মধ্যে খুব ভালো প্রচারণা হয়েছিল এবং অনেক মিডিয়াও সেখানে উপস্থিত ছিল, CNN, অনেক স্যাটেলাইট চ্যানেল ছিল, এছাড়াও সরাসরি প্রশ্ন করা হয়েছিল। আমিও টেলিভিশনে একটা প্রেস কনফারেন্সে ছিলাম। আর পরবর্তীতে এটা খুবই সফল প্রোগ্রাম হয়েছিল মাশাআল্লাহ। বক্তারা এসেছিলেন পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে। সেখানে ডক্টর জামাল বাদাই কানাডা থেকে, ভাই সাব্বির আলী কানাডা থেকে, ডক্টর আব্দুল হাকিম কুইক সাউথ আফ্রিকা থেকে এসেছেন তিনি, এবং অন্যান্য বক্তাও ছিলেন, বোন ইয়োহান রেডলি সহ। আপনি হয়তো জানেন সম্প্রতি তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি একজন ব্রিটিশ সাংবাদিক। একদিনের সম্মেলন ছিল সেটা, এবং অন্যান্য স্থানীয় বক্তাও ছিলেন ইউকে থেকে। মূলত কথা বলেছে মুসলিম উম্মার ঐক্য নিয়ে, আর আমার লেকচার ছিল প্রধান আলোচনা এবং কনভেনশনের শেষ লেকচার। আর বিষয়টা ছিল ইসলামের দূত। দুটো অংশে ভাগ করেছিলাম লেকচারকে। যদিও আমাকে 1 ঘন্টার বেশি সময় দেওয়া হয়েছে, অধিকাংশ বক্তাদের কম সময় দেওয়া হয়েছিল। আমি আধ ঘন্টা সময় লেকচার দিয়েছি মুসলিম উম্মার ঐক্য নিয়ে, আর যে লেকচারটা 2 ঘন্টা দিয়েছি চেন্নাই, সেটা সংক্ষিপ্ত করে দিয়েছি আধ ঘন্টায়। লেকচারের পরবর্তী অংশে ইসলামের দূত এ বিষয়ে কথা বলেছি। প্রথম অংশে কিভাবে মুসলিমদের সাথে সম্পর্ক রাখতে হবে, মূল বিষয় ছিল মুসলিম উম্মার ঐক্য। দ্বিতীয় অংশ ছিল কিভাবে অমুসলিমদের বর্তমান অবস্থায় সম্পর্ক রাখতে হবে। আমাদের বলা হয় সন্ত্রাসী, চরমপন্থী, মৌলবাদী, কিভাবে জবাব দিতে হবে, কিভাবে টেবিলটা উল্টে দিতে হবে। একই রকম যেমন বোন প্রশ্ন করলেন সানিয়া মির্জা সম্পর্কে, কিভাবে হিকমার সাথে জবাব দিতে হবে। আর দ্বিতীয় অংশ ছিল অতিরিক্ত আধ ঘন্টা ছিল যে কিভাবে অমুসলিমদের জন্য ইসলামের দূত হবে। কনভেনশনটা সফল হয়েছিল মাশাআল্লাহ সব মিলিয়ে। পরবর্তীতে আমরা ওল্ডহ্যামে গিয়েছিলাম, সেখানে লেকচার দিয়েছিলাম ইসলাম এবং সন্ত্রাসের উপর। ওল্ডহ্যামের পুলিশ প্রধানও সেখানে ছিলেন এবং তারাও সেখানে আলোচনা করেছিলেন। আমি ছিলাম প্রধান বক্তা, তারা 10 মিনিট কথা বলেছিলেন, আমি আলোচনা করেছি 1 ঘন্টা, এবং প্রশ্নোত্তর পর্ব ছিল। ব্রেডফোর্ডে লেকচার দিয়েছি, কনভেনশনে 2000-এরও বেশি দর্শক ছিল সেখানে। একই অবস্থা ব্রেডফোর্ডে, সেখানে 2500-এর বেশি দর্শক। বার্মিংহামে গিয়েছি, তারপর লন্ডনে এলাম, সেখানে টিভিতে সরাসরি 3 ঘন্টারও বেশি প্রশ্নোত্তর পর্ব চলছিল। প্রধানত প্রশ্নগুলো ইউকের ইসলামিক চ্যানেল থেকে। মুসলিম ফেস্টিভ্যাল সম্পর্কে ওই আর্টিকেলটা ছাড়া আর কিছুই জানি না আমি। অল্প কিছু লেখা ইসলামিক ভয়েসে এসেছিল মুসলিম ফেস্টিভ্যাল সম্পর্কে, যে কিছু মুসলিম একত্রিত হয়েছে এবং একটা উৎসব করেছিল। প্রধানত বোমা হামলার ব্যাপারে নিন্দা জানানো হয়েছিল উদ্দেশ্য, যেটা 7 জুলাই হয়েছিল, আর মুসলিমদেরকে দোষ দেওয়া হয়েছিল। ভুল ধারণাটা দূর করতে চেয়েছিলাম, যা আমাদের কনফারেন্সেরও প্রধান একটা উদ্দেশ্য ছিল, যা আমরা করেছিলাম মুসলিম উম্মাতে এটা প্রমাণ করতে যে ইসলাম এমন একটা ধর্ম যা সংঘর্ষ উৎসাহিত করে না। এবং বোমা হামলার ব্যাপারে আমাদের অবস্থান এটাই। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।